কয়েল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। ঘুমিয়েছিলাম, হঠাৎ করে ঘুমটা ভাঙলো এবং ঘুম ভেঙে দেখি অলরেডি বিশ্বকাপ ফাইনাল চলছে। কিসের বিশ্বকাপ ফাইনাল? পিএসসির বিশ্বকাপ ফাইনাল। সারা বছর পিএসসি ঘুমিয়ে থাকে, এখন হঠাৎ করে সকালবেলা পিএসসি বিশাল খেলা খেলছে আর আমরা ঘুমিয়ে আছি। বিশেষ করে আমি তো ঘুমিয়েই ছিলাম, জাস্ট ঘুম থেকে উঠলাম। তো পিএসসি মিসলেনিয়াসের তারা নতুন ফর্ম ফিল আপ শুরু করছে, নোটিশ দিয়েছে এবং আরও বাকিগুলো শুরু করবে। নোটিশটা আপনাদের দেখিয়ে নিই। এই হচ্ছে নোটিশ, এরকম নোটিশ। আমি নোটিশটা ডিটেলসে আসছি, তার আগে বলে দিই এটা কিন্তু আপনাদের জন্য। এটা কী জানেন তো? এটা হচ্ছে ললিপপ বলা হয়। আবার নতুন করে আপনাদেরকে একটা ললিপপ দেওয়া হলো। ললিপপ চুষতে থাকুন ততক্ষণে, যার যা প্রফিট নেওয়ার তাতে আপনাদের থেকে যাতে নিয়ে নেওয়া যায়, তার জন্য এই ললিপপটা। কেন বলছি ললিপপ? এটা অনেক কারণ আপনারা আশা করি জানেন। এই যে নোটিফিকেশনগুলো বহুদিন ধরে ইচ্ছে করে পেন্ডিং রাখা হয়েছিল, কেন পেন্ডিং রাখা হয়েছিল সেটা আপনারা সবাই জানেন, আমি নতুন করে ডিটেলসে যাচ্ছি না। কখনো ওবিসি কেসের অজুহাত দিয়ে, তার আগে এমনি তো নোটিফিকেশান বহু বছর আসে না, তারপরে কখনো ওবিসি কেসের অজুহাত দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিল। তারপরে নিজেরা একটা রোস্টার বানালো গভর্নমেন্ট, এবং নিজেরাই কিছু সেখানে ত্রুটি রেখে দিল। দিয়ে কি দেখানো হলো যে রোস্টার সমস্যা চলছে। ইলেকশনের মধ্যে তো রোস্টার সমস্যাটা মেটানো যায় না। ইলেকশনের অফিস কাজে সবাই ব্যস্ত, ইলেকশনের ডিউটি চলে এসছে, রোস্টার সমস্যা তো এখন মিটবে না। ইলেকশনের পর না হলে তো রোস্টার সমস্যাটা মিটছে না, তার ফলে নতুন নোটিফিকেশান বার করা যাচ্ছে না। আজকের রোস্টার সমস্যাটা মিটে গেল, ইলেকশনের মাঝখানে মিটে গেল, আর আজকে নোটিফিকেশানটাও বার করতে হলো। কারণ কি? কারণ আপনি আমি সবাই জানি, সেটা আমি আর ডিটেলসে যাচ্ছি না, গেলে আমার পিঠ বাঁচবে না। সেটা আপনি আমি সবাই জানি, এখানে সত্যি কথা বলাটা কত বড় অপরাধ। তো পিএসসিরও আধিকারিকরা, পিএসসিরও কর্মীরা, তারাও ইলেকশনের কাজে ব্যস্ত, তার মধ্যেও তাদের ফর্ম ফিল আপ করাতে হচ্ছে। কিন্তু বছরের পর বছর চলে গেল, যখন তাদের কোনো কাজ ছিল না তখন তারা ফর্ম ফিল আপ করলো না, বিভিন্ন অজুহাত দিয়ে গেল শুধু। ভাববেন সেই ঋত্বিক ঘটকের বিখ্যাত কথা, ভাবা প্র্যাকটিস করো। আমাদের তো হলো না, তোমরা অন্তত ভাবা প্র্যাকটিস করো। তাই ভাববেন যে ললিপপটা খাবেন কি খাবেন না। আপাতত নোটিশটা আমার দেখানো কর্তব্য, আমি দেখিয়ে দিচ্ছি। বিভিন্ন নিউজ পেপারে কিন্তু আজকে নোটিশটা এরকমভাবে প্রকাশিত হয়েছে। নোটিশটা কি বলছে আমি আপনাদের দেখিয়ে দিই। পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছে। ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট কী বলছেন? In continuation of indicative advertisement 13/2024 dated 23/12/2024 published on the Commission website along with local dailies, the Commission is going to publish detailed advertisement for miscellaneous service recruitment examination 2024 on its website in 25/4/2026। যে তারা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট খেলছিল বহুদিন ধরে, তার ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট আজকে পিএসসি তার অফিসিয়াল ওয়েবসাইটে কিছুক্ষণের মধ্যে পাবলিশ করবে। 25/4/2026 ইলেকশনের মাঝখানে একটা দফার ইলেকশন হয়ে গেছে, সেখানে ভয় ধরেছে, তার ফলে নতুন করে আবার একটা ললিপপ। তো আজকে সেই ললিপপটা পিএসসির ওয়েবসাইটে একটু পরেই পাবলিশ হবে। এলিজিবল ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু consult the detailed advertisement before submitting their application, which will be commenced on 30/4/2026। 30/4/2026 থেকে, অর্থাৎ 30 এপ্রিল থেকে আপনাদের ফর্ম ফিল আপ শুরু হবে। তার ডিটেল নোটিফিকেশন, এজ থেকে শুরু করে, এজ ক্রাইটেরিয়া থেকে শুরু করে ফর্ম ফিল আপের সমস্ত ইনফরমেশন আজকে পিএসসি তার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করতে চলেছে। এবং এটা তাই পিএসসি অ্যাডভার্টাইজমেন্ট হিসাবে সমস্ত নিউজ পেপারে তারা কিন্তু পাবলিশ করেছে, বেশিরভাগ নিউজ পেপারে পাবলিশ করেছে। এবং আজকে তার অফিসিয়াল ওয়েবসাইটে পিএসসি মিসলেনিয়াসের ফুল নোটিফিকেশান দেবে। ডিটেল যে ফর্ম ফিল আপ সেটা শুরু হবে 30 এপ্রিল থেকে। এই হচ্ছে ব্যাপার। এবং মডেল কোড অফ কন্ডাক্টের অজুহাত দেখিয়েও কিন্তু এতদিন নোটিফিকেশান আটকে রাখা হয়েছিল। এখন মডেল অফ কন্ডাক্ট এখন বঙ্গোপসাগরে ডুবে গেছে। যাই হোক, প্লেস কলকাতা, ডেট এত দেখতে পাচ্ছেন, বাই দ্য অর্ডার অফ কমিশন। এখন আপনাদের ব্যাপার, আপনারা এত বছর ধরে অপেক্ষা করার পরে এরকম একটা ললিপপ খাবেন কি খাবেন না। আমার তো ললিপপটা দেখে একদম ভালো লাগছে না, তাই আমি কি করবো জানি না। তো আপনারা খাবেন কি না আপনারা ভাববেন। আপনাদের জন্য বেশ সুন্দর একটা ললিপপ দেওয়া হলো। ধন্যবাদ আপনার সবাইকে।